আল্লাহ রাসূল বল গো মুমিন, আল্লাহ রাসূল বল, আল্লাহ রাসূল বল গো মুমিন, আল্লাহ রাসূল বল, আল্লাহ রাসূল বল গো মুমিন, আল্লাহ রাসূল বল। ওগো ফেলে দিয়ে মায়ার বুঝা, আর ফেলে দিয়ে মায়ার বোঝা, ফেলে দিয়ে মায়ার বুঝা, সরল পথে চল। আল্লাহ রাসূল বল, আল্লাহ রাসূল বল গো মুমিন, আল্লাহ রাসূল বল। ওগো ফুরকানে ফরমান করেছেন, আমার পরওয়ার পাক জাত, নামাজ রোজা সই রাখিও, হাজার যাকাত ভোলা মন হাজার যাকাত। ওগো ফুরকানে ফরমান করেছেন, আমার পরওয়ার পাক জাত, নামাজ রোজা সই রাখিও, হাজার যাকাত ভোলা মন হাজার যাকাত। দিবে ফরজ সুন্নাত উন্নত পথ, হর শুনো উন্নত পথ। দিবে ফরজ সুন্নাত উন্নত পথ, ওই জান্নাতে তখন। আল্লাহ রাসূল বল, আল্লাহ রাসূল বল গো মুমিন, আল্লাহ রাসূল বল। এই কলবে কলেমা জপ, জপ ইমানের সাথে, হায়াত মৌত রিজেক দৌলত সবই তার হাতে। ভোলা মন সবই তার হাতে। মুমিন ভাই, মুমিন ভাই, এই কলবে কলেমা জপ, জপ ইমানের সাথে, হায়াত মৌত রিজেক দৌলত সবই তার হাতে। ভোলা মন সবই তার হাতে। তবে কুল পাবে সেই কুল সুরাতে, আর ভুল পাবি তুই পশুরাতে। কুল পাবে সেই কুল সুরাতে, সেদিন হবি না দুর্বল। আল্লাহ রাসূল বল, আল্লাহ রাসূল বল রে মুমিন, আল্লাহ রাসূল বল। পাগল বিজয় বলে বেদ পুরাণ আর বাইবেল বেদান্ত, এই ভর দুনিয়ায় আশ্বাস যুগায় আসমানি গ্রন্থ। ভোলা মন আসমানে গ্রন্থ পাগল
বিজয় বলে বেদ পুরাণ আর বাইবেল বেদান্ত, এই ভর দুনিয়ায় আশ্বাস যোগায় আসমানি গ্রন্থ। ভোলা মন আসমানি গ্রন্থ, যেজন নিত্যভাবে চির শান্ত, নিত্যভাবে চির শান্ত, নিত্যভাবে চির শান্ত, চিত্ত তার নির্মল। আল্লাহ রাসূল বল, আল্লাহ রাসূল বল, আল্লাহ রাসূল বল, আল্লাহ রাসূল বল, আল্লাহ রাসূল বল। হে প্রভু, সচ্চিদ আনন্দ, তোমাকে কেহ বলে রহমান, কেহ বলে তুমি ভগবান, কেহ বলে তুমি পরমেশ পরমার্থ ধন। আমি জানি নহ তুমি নানামূরতি প্রভু, তুমি শুধু একজন। মঠে মাঠে মসজিদে অথবা গির্জায় যে যেভাবে তোমাকে ভজুক না কেন, শুধু তোমাকেই তো ধ্যায়। তুমি তো দেখো না কারো নিয়ম বা পদ্ধতি, তুমি চাও শুধু ভক্তের অন্তরের ধন, একমাত্র নির্মল ভক্তি। তাই তোমাকে কেহ বলে দয়ময়। কবিত্বের ক অক্ষরে যার নাই বিন্দু মাত্র জ্ঞান, সে আজ গাহিতে চায় তোমার অনন্ত বিভুগ্ন গান। তাই অধমত নয়োপিত ভক্তি স্তুতি বিরহিত, তোমার মাহাত্ম্য প্রভু বল বর্ণিব কেমনে, ফুটে কি স্বর্ণ কমল কখনো এই পঙ্কিল জীবনে। যাই হোক, স্বর্গের দেবদেবীগণ, মর্তের যত মহাজন, ভূমিতে করিয়া নতি সাধুগুরু বৈষ্ণব পদে হইয়ে প্রণতি, রতিমতি স্বর গোস্বামীর পায়। না যে গোস্বামীর কৃপাগুণে গৌর প্রাপ্তি কলি হতো, এই পতির জনে সাদা মনে প্রণাম তাহার পায়। আপনারা দিলে আমাকে একটু আশীর্বাদ, থাকবে না মোর মনে কোনো বাদ। অবাধ গতি জীবন যুদ্ধে তার, জানি সাধুগুরু বৈষ্ণব আল্লাহর বান্দা নবীর উম্মত, এরা যদি একবার হয়ে যায় বাম, ডুবে যায় তার বিশ্বভরা যত নাম। পদে পদে তার দুর্নাম, শেষকালে তার দুর্গতি অপার। জানি সাধু মহৎ বা খোদার বান্দার একটু কৃপা হলে অযোগ্য কিন্তু যোগ্য ফলে, বিষ বৃক্ষেও সুমিষ্ট ফল ফলে, একমাত্র সাধু মহৎ বা খোদার বান্দার একটু কৃপার জোরে। যাই হোক, বন্দনার ভাব এই পর্যন্ত যৎকিঞ্চিত দিয়ে ক্ষান্ত। আলোচনার ভাবের যে ভাব বৃত্তান্ত, আদি অন্ত সিদ্ধান্ত করতে চূড়ান্তে এসে দাঁড়িয়েছি আজ এই ধর্মরাজ সভায়। আজ প্রথম আসরে ভক্তর ভূমিকায় এসে কয়েকটি প্রশ্ন রেখেছে আমার কাছে। প্রথম প্রশ্নটা কি? নাম তত্ত্ব। নাম বড় না প্রেম বড়? কাজেই এই নাম তত্ত্ব আর প্রেম তত্ত্ব প্রথম আসরেও তোমার কাছে আজ আমি শনিবারে চাই। বাবা নারদ, একটি কথা তোমারে জানাই, নাম করার আগে পাত্রটাকে ঠিক করা চাই। নাম করার আগে পাত্র ঠিক করো। ধরো ধরো আমার কথা ধরো, তোমাকে জানাই, নাম করবে, নিচের তালা যদি খোলা থাকে, যত নামই করো না কেন ওই নামে কোনো কাজ করবে না। আপনারা হাট বাজার করেন না? হাতে করে একটা ব্যাগ নেন না? আচ্ছা, ব্যাগের তলা যদি ভাঙ্গা থাকে, নিচের তালা যদি খোলা থাকে, ক্রয় করে যা কিছু ওই ব্যাগে রাখবেন তাকে থাকবে? হ্যাঁ, তদ্রূপ আল্লাহর নামই করেন আর ভগবানের নামই করেন।
এই নিচের তালাটা যদি একটু বন্ধ করা যায়, আমি রইলাম আল্লাহর নামে, আমি রইলাম কৃষ্ণের নামে। এখন কৃষ্ণ শুধু, আল্লাহ শুধু যদি আমার দেহের থেকে যদি নামে, আরশাল্লাহ মাই আল্লাহর আরশ পানির উপর ভাসমান। আমাদের শাস্ত্র একই প্রমাণ, সর্বজীবে ধাতু রূপে কৃষ্ণের অধিষ্ঠান। বাবা শোনার চান, মান আমার কথা মান। আগে আগে এই ব্যাগটা, আগে এই থলিটা, অর্থাৎ নিচের তালাটা আগে বন্ধ করতে হবে। এই বন্ধটা করবে কে? যারা বন্ধ করেছে তাদের কাছে যেতে হবে। যদি বলেন কেমন করে থাকুন, একটু ধৈর্য ধরে আমাদের সেই শ্রদ্ধেয়, আমাদের এই বাংলাদেশের মধ্যে একজন কবি রসরাজ, যার গান আপনারা শুনেছেন, যার নাম হচ্ছে রাধাবল্লভ সরকার। উনি একটা গানের কলিতে দিয়েছেন, আগে নিচের তালা আটকা কষে দেখবি চাঁদ উঠিবে নীল আকাশে। আগে নিচের তালা আটকা কষে দেখবি চাঁদ উঠিবে নীল আকাশে। তখন দেখতে পাবি এই মানুষে, তখন দেখতে পাবি এই মানুষে আর এক মানুষ গিলটি করা। হৃদয় দুয়ার দেখ না খুলে, তোর ঘরের মালিক তোর ঘরেই খাড়া। ঘরের মালিক তো বাজান দূরে নয়, ঘরের মালিক তোমার দেহের মধ্যেই রয়। ইসলামে আছে বেগর তাহাকিকে কলেমা হাজার পাঠ করিলেও সে কাফের বলিয়া গণ্য হয়। কলেমাকে তাহাকিক বা তদন্ত করে পড়তে হবে। কলেমার ভাগ আছে, এর উরুজ আছে, এর নজুল আছে, এর ফানা আছে, এর বাঁকা আছে, এর নফি আছে, এর এজবাদ আছে, এর মুয়াক্কিলও আছে। কাজে এই সমস্ত তথ্য বাজান জানতে হবে দয়ালু গুরুর কাছে। কথা নয় কো আমার মিশে কি বলবো তোমার ঠাই। নাম দুই প্রকার তোমাকে জানাই, নাম দুই প্রকার। একটা হচ্ছে শাসঙ্গ নাম। শাসঙ্গ নাম কোনটি? 10-20 মিলে মাইকের ভিতরে খুব করে তালে উচ্চ স্বরে নাম করা যায়, এটা হচ্ছে শাসঙ্গ নাম। এই শাসঙ্গ নামে কি হয়? আজকে আকাশে সূর্য ওঠে নাই, উঠছে, দেখা যাইতেছে না, তার যে আলোটা এই পৃথিবীতে পৌঁছাচ্ছে না। কারণটা কি? আজকের এই কুয়াশাবৃত, নাকি কুয়াশা পরে আছে না, কুয়াশা তো বুঝছেন, কুয়াশা ভালো আশা না, আশাটা খারাপ, কুয়াশা। এটা তো আকাশের সূর্য, এই বহির আকাশের সূর্য। আমার দেহের ভিতরে সূর্য নাই? আমার দেহের ভিতরে সূর্য আছে। কে? আমার আল্লাহ সূর্য, আমার কৃষ্ণ সূর্য আমার দেহের মধ্যেও আছে। বহির্জগতের পৃথিবীতে যেমন কুয়াশাবৃত মেঘাবৃত বিদায় সূর্য দর্শন হইতেছে না, তদ্রূপ আমাদের দেহের ভিতরে মায়া আছে না? মায়া আছে না? আমাদের প্রত্যেকটি মানুষের মায়া আছে না? এই মায়া মেঘে, মায়া কুয়াশায়, মায়া মেঘে আমার দেহের সূর্য, আমার আল্লাহ সূর্য, আমার কৃষ্ণ সূর্য, ওটা আবৃত হয়ে আছে, ওটা ঢেকে আছে। এই জন্য বাবা শাস্ত্রে বলেছে সর্ব ঘটে আছে কৃষ্ণ, কোনো ঘটনায় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। কোনো ঘটে প্রস্ফুটিত হয়ে আছে, আর কোনো ঘটে কলি অবস্থায় আছে। তাহলে কি হয়?
এই যে সাসঙ্গ নামে যে আমাদের ভিতরে আছে হরে কৃষ্ণ নাম, হ্যাঁ, এই নামে কি হয়? এই নামে কিন্তু জীব মুক্তি পায় না। এই যে মায়া মেঘ আছে না, এটা কর্তন হয়। মায়াটা কর্তন না হওয়া পর্যন্ত তো তার দর্শন হবে না। কাজে সত্য তত্ত্ব করতেছি বর্ণনা। আর একটা নাম আছে, সেটা হচ্ছে অনাসঙ্গ নাম। অনাসঙ্গ নাম কি? যে নামটা গুরু জিহ্বালিঙ্গ করে, শিষ্যের কর্ণ পাত্র করে, মহামন্ত্র নাম দিয়েছে কর্ণকুহরে। বাবা, ওই নাম কি মাইকের ভিতরে উচ্চস্বরে কি বলা যায়? ওই নাম কিন্তু উচ্চস্বরে মাইকের ভিতরে এই নাম কিন্তু উচ্চারণ করা যায় না, বলা যায় না। কাজেই হ্যাঁ, গুরু যে নামটা দিয়েছেন ওই নামে জীবের মুক্তি। হ্যাঁ, তবে নাম করতে হবে। নাম করার আগে নামের প্রতি প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। যারা নাম করবেন তার সঙ্গে সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করতে হবে, তবে নামে কাজ করবে। গেল তোমার নাম তত্ত্ব। তারপরে আসেন, আর একটা প্রশ্ন করেছে সাকার আর নিরাকার নিয়ে, তাই না? আল্লাহ নিরাকার, আমাদের সনাতন ধর্মে ভগবান সাকার। তো বাজান কি বলবো, আল্লাহর শরিক নাই, লা শরিক, আসলেও তো নাই। সত্য তত্ত্ব আপনাদের জানাই, খুব নিগুড়ে চিন্তা ভাবনা করবেন। আপনারা যদি আমি লক্ষ লক্ষ টাকাও যদি দিই, আমার মতো আর একটা রঞ্জিত সরকার এই পৃথিবীতে ঘুরে ঘুরে কি পাবেন? তাহলে তো বাজানা আমারও তো মনে হয় শরিক নাই, লা শরিক। ভালো, তুমি ভালো কথা বলছো। তবে তুমি তো কোরআন পড়েছ, গীতা ভাগবত পড়েছ, কিন্তু পইরা পড়ো নাই। পইরা পড়ো নাই, পইরে গেছ। তোর ভিতরে কি লেখা আছে পইরা পড়ো নাই। বুঝছেন না? এক রিটায়ার্ড জজ রিটায়ার্ড করছে, সত্য তত্ত্ব বলতেছে আপনাদের কাছে। গ্রামে বাড়ি, বাসা বাড়ি আছে, কিন্তু ওনার কাছে সঙ্গ দেওয়ার জন্য কেউ যায় না। উনি একজন জজ, সঙ্গ দেওয়ার জন্য কেউ কি যায়? ভয়ই পালায়, বুঝছেন না? নিঃসঙ্গ জীবন। ওই গ্রামে এক গুরু করছেন আগমন, তা গিয়ে বলছে, গুরুর ঠাই সত্য তত্ত্ব মনের দুঃখ কারে জানাই। প্রভু গো, আমার কাছে তো কেউ আসে না, আমার তো চাকরি করাই ভালো আছিল, কিন্তু এখন তো বড় বিপদ হয়ে গেল। তো প্রভু আমাকে একটা গ্রন্থ দেন, যাতে আমি ওই গ্রন্থ নিয়ে আমি থাকতে পারি। উনি কি করেছেন? এই আগেকার দিনে রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা ছিল না, হ্যাঁ, ওইটা নতুন একটা কাপড় দিয়ে পেঁচাইয়া জজ সাবরে দিয়ে বলতেছে, খুব পুত পবিত্র হয়ে উত্তর বা পূর্বমুখী হয়ে এইটা পড়বেন। তো উনি খুব স্নান দান করে বলতেছি আপনাদের গোসরে পাক পবিত্র হয়ে খুব শ্রদ্ধার সহিত ওই বইটা যখন খুলেছে, হ্যাঁ, কাপড়টা যখন খুলেছে, খুলেই দেখে রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা। বুঝছেন না? উনি তো রাই গিয়ে, বুঝছেন না, একেবারে একটা কিছু হয়ে গেছে আর কি। চাইলাম একটা গ্রন্থ, আর উনি দিল আমাকে একটা বাল্য শিক্ষা বই। হ্যাঁ, তো উনিও কি আমাকে অপমান করলো নাকি? যাই সেরে, বুঝছেন না, ওনাকে খুব মানে অপমান করছে। চাইলাম একটা গ্রন্থ, আর আপনি দিলেন একটা সেই 5 বছর বয়সে যে বইটা ছাড়াইছি, পড়ছি, ছাড়াইছি, সেই বই আমাকে দিলেন। বলে রাগ করুন কেন? রাগ করবো না, যে পড়ছেন তো, ওর ভিতর কি লেখা আছে তা কি আপনার মনে আছে? হ্যাঁ, তা আছে। কি কি মনে আছে?
যে সদা সর্বক্ষণ সেই কি মুরব্বীদের শ্রদ্ধা করিবেন, সত্য কথা বলিবেন, মিথ্যা কথা বলিবেন না। তাহলে এই যে 35 বছর চাকরি করছেন, কয়টা সত্য কথা বলছেন আর কয়টা মিথ্যা কথা বলছেন, এই হিসাবটা আমি আপনার কাছে চাই। জজের আর হিসাব নাই, মানে বাক্য নাই, বুঝছেন না? বাক্য বন্ধ হইয়া গেছে। এখন গুসাই বলতেছে জজ সাহেবের কাছে, ওটা তো পইরা পাস করছেন, বাল্য শিক্ষাটা পইরা পাস করছেন, আর এখন কইরা পাস করেন, কইরে আমল কইরা পাস করেন। তা আমার বাবা নারদ আমার মনে শুধু ওই পইরেই গেছে, বুঝছেন না? ওর ভিতর যে কি লেখা আছে উনি ওইটা লক্ষ্য করেন নাই। করেন না মানে পইরা তো পড়ে নাই, পইরা পড়ে নাই। দেখো তো বাবা, আল কোরআনে এই কথাটা লেখা আছে নাকি? কি আল ইনসানু সিররি আনা সিরু। বান্দা, আল্লাহ বলছেন ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ আমার রহস্য। আল্লাহ বলছেন মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। তাহলে এখানে কি হইল? আল্লাহ বলছেন আমি আমার দম হইতে, আমি আমার দম হইতে আদম কলবে দম ফুৎকার করিয়া দিয়াছি। আমি আমার দম হইতে, দমটা তো এক শূন্য জায়গায় তো থাকতে পারে না, একটা কিছুর ভিতরে তো ছিল। যে বস্তুর ভিতরে দমটা ছিল ওটা কি আকারে ছিল না নিরে আকারে ছিল? ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা, এটাও আল কোরআন। এর অর্থ কি? আমি আমার ফিতরাত, ফিতরাত মানে স্বভাব, আমি আমার স্বভাব আদমকে দান করিয়াছি। তাহলে আল্লাহর স্বভাবও ছিল নাকি? স্বভাবটা যার মধ্যে ছিল সেটাও তো একটা স্ট্রাকচারের মধ্যে, একটা আকারের মধ্যে তো ছিল। হ্যাঁ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বান্দা, তুমি যদি আমাকে চিনতে চাও তোমার নাফসের মধ্যে আমাকে খুঁজে নাও। হ্যাঁ, ওয়া হুয়া মা ইয়াকুম আইনামা কুনতুম। বান্দা, তুমিও যেখানে আমিও ঠিক সেখানে। তাহলে এটা কি হইতেছে? এটা কিন্তু আমি বলতে পারবো না, একটু অসুবিধা আছে। একটা কি হইতেছে আপনার একটু নিগুড় একটু চিন্তা করবেন। তারপরেও আল হাদিসে আমার নবীও বলেছে, কি বলেছে? মাংরানি ফাকাত রায়াল হক। যিনি নিজকে নিজে চিনেছেন সে তার হককে সে চিনেছেন নাকি? হ্যাঁ, যিনি নিজকে নিজে চিনেছেন তিনি তার হককেও সে চিনেছেন। হক মানে আল্লাহ। তারপরে আর একটা কথা আছে হাদিস কুদসিতে, কি? ইন্নাল্লাহ খালকা আল আদামা আলা সুরাতিহি। অর্থাৎ এই খালাকুল্লার মধ্যে এই আদমের সুরতটাই আমি আমার সুরত দিয়ে আমি আদমকে তৈয়ার করিয়াছি নাকি? এরপরেও যদি আল্লাহ নিরাকার হয় হবে, অসুবিধা নাই, বুঝছেন না? কাজেই সত্য তত্ত্ব তোমারা জানাই। আচ্ছা, আল্লাহ সর্বশক্তিমান না বাজান? সর্বশক্তিমান না? আচ্ছা, উনি যদি মানে আকার থেকে উনি যদি নিরাকার না হইতে পারেন তাহলে শক্তি একটা, উনি সেই নিরাকার থেকে যদি আকার না হইতে পারেন তাহলে শক্তি একটা কম পড়ে না? হ্যাঁ, তাহলে কিন্তু সর্বশক্তিমান টিকে না। কাজেই উনি ইচ্ছা করলে আকারও হলে হতে পারে। তারপরে আর একটা কথা আছে, এটা আল কোরআনের একটা আয়াত, সেটা হচ্ছে সূরা ফাত্তার 10 নম্বর একটা আয়াত। সেটি হচ্ছে ইন্না আল্লাহ জিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবাইনাল্লাহি ফাওকা আইদিহিম। বান্দা, তুমি যার হাতে হাত রাখিয়া বায়েত হইলে ওই হাতের উপরে আমার হাত। হায়াত মউত রিজিক দৌলত চারশিস আল্লাহর হাতে। হাত পাইছে?
হ্যাঁ, আমরা যা কর্ম করি আল্লাহ দেখে না? তাহলে দেখতে লাগে, কি লাগে দেখতে? চোখ লাগে। তা আল্লাহ যদি দেখে তাহলে মনে হয় চোখও আছে নাকি? আমরা যা বলি আল্লাহ তা শুনে না? শুনলে কান লাগে না? তাহলে মনে হয় এটাও আছে। কোরআনটা আল্লাহর বাণী না বাজান? হ্যাঁ, বাণী মানে কি? কথা বলা। উনি কথা বলছে বিধায় কোরআনটা হয়েছে। তাহলে কথা বলতে গেলে কি লাগে? মুখ লাগে। তাহলে ওনার মুখও আছে। হায়াত মৌত রিজেক্ট দল চাইছে, আল্লাহর হাতে হাতও আছে। আল্লাহ বাম পদ দিয়া সেই হাসরের ময়দানে বাম পদ দিয়া দুজকের আগুন নিভাবেন, মেনশন করছে বাম পদ দিয়া দুজকের আগুন নিভাইবেন। তাহলে মনে হয় ডাইন পাও ওনার আছে। উনি লৌহ কুর্সিতে বসেন। হ্যাঁ, বসতে গেলে কি লাগে? বসতে গেলে লাগে কি? চেয়ার তো লৌহ, কুর্সিতে বসেন। কুর্সি মানে চেয়ার, চেয়ারে উনি বসেন। বসতে গেলে ওনার পাশাও লাগে। তাহলে যার হাত আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, হ্যাঁ সব কিছু আছে, এরপরেও যদি সে নিরাকার হয়, হোক, অসুবিধা নাই। কলেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কি বলেন? হ্যাঁ, এরপরও কিছু দেখবে চাল? মুহাম্মাদুর রাসূল উল্লাহ না আল্লাহ? মুহাম্মাদুর রাসূল আল্লাহ। লালন গান গাইছে না? যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোন ভুল, খুদার সে বাজান। গুরুর চরণে আত্মনিবেদন করে আমি মাদেরও বলি, ফটো বুঝা করে লাভ নাই মাগো। গুরুর চরণে তাজা কৃষ্ণ দেখেন, তাজা কৃষ্ণ। জীবের নিস্তারে হেতু নন্দ সুত হরি, জীবের মুক্তির জন্য, নিস্তারের জন্য নন্দ সুত অর্থাৎ আমার শ্রীকৃষ্ণ। এই জীবের মুক্তির জন্য, জীবের নিস্তার হেতু নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলেন সে গুরু রূপ ধরি। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এ কথা কয় না লালন, কোরআনে কয়। কোন জায়গায় বলছে? সূরা ফাত্তা 10 নম্বর আয়াতে বলছে। হ্যাঁ, কাজে বাবা রে, গুরুতে মনুষ্য বুদ্ধি। গুরুকে যে সাধারণ মানুষ জ্ঞান করবে, গুরুতে মনুষ্য বুদ্ধি তো মন্ত্রস্য জ্ঞানাক্ষরম। গুরু যে মন্ত্রটা দিয়েছে ওটা বইয়ের পাতার অক্ষর বলে যে জ্ঞান করে, তার জন্য হাবিয়া দোজক, তার জন্য নরক। কাজেই গুরুকে চিনো। গুরু কি বস্তু? গুরুকে আগে চিনো, গুরুকে মানো। কি বলবো আপনাদের ঠাই, এই জগতে জীবের গুরু ছাড়া আর এই জগতে কোনো বান্ধব নাই। বাজান, একদিন আবু হুরায়রা, আমার দয়াল নবী আবু হুরায়রা কে বলছেন, তুমি নামাজ পড়ো। দয়ালের কথা মতো আবু হুরায়রা নামাজ পড়লেন। এক জায়গায় দাঁড়িয়ে 12 বৎসর নামাজ পড়েছেন। যেখানে দাঁড়ানো ছিল পায়ে 2টা পাথরের ছাপ পড়ে গেছে। হ্যাঁ, নামাজ পড়তে গেলে যেখানে যেখানে মাটিতে স্পর্শ হয় সেখানে দাগ পড়ে গেছে। দীর্ঘ 12 বৎসর পর লইতে একদিন আবু হুরায়রার খবর। আমার দরদি যখন আবু হুরায়রার কাছে এসেছিল, এসে দেখতে পেল হ্যাঁ হ্যাঁ আমার কথা সে পালন করেছে। তখন উনি আল্লাহ দরবারে হাত উঠিয়েছিলেন, হে আল্লাহ মালিক তাআলা, তোমাকে জানাই আমি আবু হুরায়রার জন্য তোমার কাছে জান্নাত চাই। তৎক্ষণাৎ আমার দয়াল অর্থাৎ আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বলে দিলেন যে 12 বৎসর উনি নামাজ পড়েছে, এক উক্ত নামাজও আমার কাছে আসে না, পৌঁছায় নাই। আমার দয়ালে হাতটা ফেরত এলো।
আমার দয়ালের দুই নয়ন দিয়ে পানি ছুটতে লাগলো। আমার সেই আবু হুরায়রা বলেছিল, দয়ালেরটাই দয়াল তুমি কাঁদো কেন? যে কাঁদবো না? আবু হুরায়রা, তোর জন্য আমি দয়ালের কাছে, আল্লাহর কাছে আমি জান্নাত চেয়েছিলাম। তুই 12 বছর নামাজ পড়েছিস, এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে পৌঁছায় নাই। তখন বলেছিল, আবু হুরায়রা বলেছে, তুমি আমার জন্য আল্লাহর কাছে জান্নাত চাইলে কেন? দরদ তুমি শোনো, যে চাবো না তুই আমার কথা পালন করেছিস? যে দরদি, আমি তো জান্নাতের জন্য তো নামাজ পড়ি নাই, কেন পড়েছিস? দল তুমি বলেছো এই জন্য আমি নামাজ পড়েছি, তাহলে তো তুই কিছুই চাস না। হ্যাঁ, একটা জিনিস দয়াল আমি চাই, সেটা কি? দল তোমার ওই চরণে এই অভাগার একটা স্থান আছে কি না? যখন এই কথা বলেছিল, তখন আবু হুরায়রাকে আমার দয়াল যখন আলিঙ্গন দিল, তখন জিবরাইল মারফতে আল্লাহ আবার পুনরায় খুশির সংবাদ পাঠাইল যে এই মুহূর্তে আবু হুরায়রার জন্য জান্নাত কবুল হইল। বাজান রে, গুরুর কাছে যার জায়গা নাই, এই জগতে তার কোনো জায়গা নাই। কাজেই আগে চিনো গুরুকে, বস্তু গুরুকে মানো। হ্যাঁ, চিনো গুরুকে। বাবারে, কি বলবো? এর চাইতে তো বেশি বলার উপায় আমার নাই, বা আমার প্রথম আসর। এর চাইতে আমি বেশি বলবো না। আর একটা প্রশ্ন করেছে, আল্লাহ বা ঈশ্বর অব্যয় অক্ষয়, তার কি প্রয়োজন ছিল? এক হইতে কেন 3 রূপে প্রকাশ হইল? আলিফ লাম মিম, ব্রহ্মা বিষ্ণু শিব প্রকাশ হওয়ার কারণটা কি? বাবারে, পৃথিবী যখন পঞ্চমকার ছিল, আন্দাকার, ধান্দাকার, নিরাকার, কুয়াকার, আমার আপে পাকসাই আমার আল্লাহ যখন উনি ছিল, তখন উনি মনে মনে করলেন চিন্তন, আমি একা আছি, বহু হব, আমি একা আছি, বহু হব, আমি আমাকে আস্বাদন করব, আমি এই জীব দিয়ে একটা ফুল বাগান সৃষ্টি করব। হ্যাঁ, কোন ফুলের মধু কি রকম, কোন ফুলের মধু কি রকম, আমি নিজে ভ্রমর হইয়া ওই ফুলের মধু আমি করবো আস্বাদন। হ্যাঁ, তাই কি করলেন? এই যে কুনতুকামি মুখফিয়ান ফাজাহারতু নাফসি ওয়া মা খালাকতুল আলামিন ইল্লা লিজাহারি, আল্লাহ বলছেন আমি গুপ্তধন ছিলাম, নিজেকে নিজে প্রকাশিলাম, নিজেকে নিজে প্রকাশ করিবার জন্য খালাকুল্লাহ। নিজেকে নিজে প্রকাশ করিবার জন্য এই খালাকুল্লাহ, এই 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করিলাম। আল্লাহ নূরে নবী, নবীর নূরে এই যে সারে জাহান, এই যে বিশ্ববাগান। কাজেই বাবা, আমার আল্লাহর অনন্ত গুণ, অনন্ত শক্তি, সৃষ্টি করার মানুষে উনি কি করলেন? 3টা তিনটা গুণ বের করলেন। প্রধান গুণ কি কি? একটা আলিফ গুণ, একটা লাম গুণ, আর একটা মিম গুণ। আমাদের সনাতন ধর্মে যাকে বলা হয় শত, রজ, আর একটা তম। রজগুণে ব্রহ্মা উনি সৃষ্টি করেন, রজগুণে। আমার মহারাজ যখন রজরঙ্গে যখন রঞ্জিত হয়, হ্যাঁ, তখন একটা নারী চায় পুরুষকে, পুরুষ চায় নারীকে, রজ চায় বীর্যকে, বীর্য চায় রজকে। এই যে পরস্পরের যে আকর্ষণ, হ্যাঁ, পরস্পরের যে আকর্ষণ এবং মিলন, এই কার্যটা যিনি সংগঠিত করেন তিনি ব্রহ্মা হন। এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা,
ব্রহ্মার রং কি? লাল। স্থান অষ্টম দোলপত্তে, নাভির নিচে অষ্টম দোলপত্তে। কতগুলো ফুল, তার মধ্যে নানা রঙের ফুল, লাল ফুল, কি নীল ফুল, সাদা ফুল, হলুদ ফুল, হ্যাঁ এরকম কত রঙের ফুল। হ্যাঁ সেই ফুলের মধ্যে একটি বা দুটি দিলেন লাল ফুল। সত্য তত্ত্ব বলি খুলে, একটি নাবালক ছেলেকে যদি ওই ফুলগুলোর মধ্যে ছেড়ে দেন, ওই নাবালক যে নাকি বুঝে না, সে কোন ফুলটি ধরবে? কারণ লালটা, হ্যাঁ রে বাজান রে, হ্যাঁ লালের প্রতি আকর্ষণ কেন? লাল হইতে তোর জনম, লাল হইতে ওর জনম, এই জন্য লালের প্রতি ওর একটা আকর্ষণ। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আসলে কি আল্লাহ কি ভাগ হইছে নাকি? আসলে কি ভগবান কি ভাগ হইছে নাকি? যেমন 1 কেজি দুধ 3টি পাত্রে রাখলেন, একটা মাটির পাত্র, একটা কাঁচের পাত্র, একটা কাঁসার পাত্র, নাকি 1 কেজি দুধ ভাগ করে রাখলেন। এই প্রত্যেকটা পাত্রে দুধ আছে না, নাকি? দুধের ভাগ হইছে নাকি? কাঁচের পাত্রেও দুধ, মাটির পাত্রেও দুধ, হ্যাঁ কাঁসার পাত্রেও দুধ। দুধের ভাগ হইছে নাকি? পাত্রের বিভক্তি থাকতে পারে, কিন্তু ভিতরের যে বিষয়বস্তু দুধ, সেটা তো বিভক্তি নাই। যেমন আমি রঞ্জিত সরকার, কথাটা বলা দরকার, আসলে যতক্ষণ গান গাই ততক্ষণ আমি সরকার, নাকি? যখন মাঠে গিয়ে ফুটবল খেলাই তখন আমি খেলোয়াড় বা প্লেয়ার। যখন দোকানে বসে দোকানদারি করি তখন আমি দোকানদার। মানুষ কয়জন? তাহলে বাবা এই যে গান গাওয়া এটা আমার গুণ, ফুটবল খেলানো এটাও আমার একটা গুণ, দোকানদারি করা এটাও আমার একটা গুণ। তাহলে আমি সাধারণ একটা মানুষ, এক জায়গায় থেকে হ্যাঁ এতগুলো গুণ যদি আমার মধ্যে থাকে, তাহলে যিনি নাকি সর্বশক্তিমান আল্লাহ বা ঈশ্বর, হ্যাঁ উনি এক জায়গায় থেকে 3টা কাজ উনি করতে পারেন না? হ্যাঁ, কাজে উনি আলো বিজ্ঞানের সৃষ্টি করেন, লাম গুণে পালন করেন, আর মিম গুণে উনি ধ্বংস করেন। আচ্ছা, এই 3টা গুণ মানব দেহের ভিতর কোথায় কোথায় বিরাজ করেন? এই দেহকে 3টা অংশে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, কণ্ঠ হইতে সহস্র দল পড়ত, কণ্ঠ হইতে সহস্র দল একটা পার্ট। এখানে রজগুণে ব্রহ্মা, এখানে সৃষ্টিকর্তা, এখানে আলেপ গুণ, এখানে সৃষ্টিকর্তা, আলেপ গুণে সৃষ্টিকর্তা। হ্যাঁ, আর কণ্ঠ হইতে নাভি আর একটা পার্ট, আর একটা অংশ। এখানে লাম, নাকি? এখানে পালন গুণ, নাকি? এখানে সনাতন ধর্মে এখানে শতগুণ, শতগুণে কি বিষ্ণু, সদ্গুণে বিষ্ণু। হ্যাঁ, এখানে লাম গুণ পালন কর্তা, আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত এই নিচের পার্ট, নিচের অংশটা হচ্ছে মিম গুণ। এখানে ধ্বংসের কর্তা। জীবনং বিন্দু ধারণং মরণং বিন্দু পাতেন। আলেপ লাম মিম বে এসএম আল্লাহ বিসমিল্লাহ, বে এসএম আল্লাহ বিসমিল্লাহ। তম এখানে শত, এখানে রজ। তুমি বাবা জানলে আল্লাহকে বা ভগবানকে, আমার ঈশ্বরকে, ঈশ্বর আর ভগবান কিন্তু আবার এক না, ব্যতিক্রম আছে, যেহেতু নাম 2টা। হ্যাঁ, ঈশ্বর আর ভগবান এক নাকি? দেখ, ওটা পরে। আল্লাহকে দেখা যায়, একটা গানের প্রয়োজন ছিল। আল্লাহকে দেখা যায়, অপরকে
দেখানো যায় না। ভক্ত দেখে, বান্দা দেখে, অপরকে কেউ দেখাতে পারে না। খুব দেখেন না, স্বপ্ন দেখেন না? হ্যাঁ, যদি বলেন দাদা স্বপ্ন দেখেছি, আমি যদি বলি কি দেখলেন, স্বপ্নের কথা বলতে পারবেন? আপনি যা দেখছেন তাকে আমারে দেখাইতে পারবেন? এটা সম্ভব নয়। কাজেই আল্লাহ, স্বপ্ন দেখা যায়, অপরকে দেখানো যায় না। একটা সন্দেশ বাজান দিলাম, আপনাকে দিলাম, আপনি খাইলেন। আমি প্রশ্ন করলাম সন্দেশটা কি রকম? মিষ্টি। কেমন মিষ্টি? খুব মিষ্টি। বুঝলাম না, খুব মিষ্টি কেমন মিষ্টি? যে খুব মধুর মধুর। তারপর হ্যাঁ, এই যে আমার কাছেও সন্দেশ একটা আছে, আপনি নেন, খেয়ে দেখেন। আপনি আমাকে প্রশ্ন করলেন, ওর জবাবও আপনার মতোই, বুঝছেন না? হ্যাঁ, সন্দেশের স্বাদ বোঝা যায়, অপরকে বোঝানো যায় না। খুব দেখা যায়, অপরকে দেখানো যায় না। যেমন একজন ভক্তের কাছে, একজন বান্দার কাছে আল্লাহ বা ঈশ্বর দর্শন ঠিক তেমন। কাজে তোমাকে জানাই, এখন একটা গান ধরে, একটা গানের মধ্যে বোঝাই, না কি বলি? হ্যাঁ, একটা গান ধরে গানের মধ্যে বোঝাই। ইশকে আজম গড়লে না দাও প্রেমের কারণে, ইশকে আজম গড়লে না দাও প্রেমের কারণে, ইশকে আজম গড়লে না দাও প্রেমের কারণে। ওরে আশিকের মা সুখের খেলা খেলছেন সাই নিরঞ্জনে, ওরে আশিকের মা সুখের খেলা খেলছে সাই নিরঞ্জনে, প্রেমের কারণে। ইশকে আজম গড়লে না গো প্রেমের কারণে। খোদার মোহব্বতে ইনসান পয়দা হয়, তাই নিজের স্বভাব নিজের সুরত দিলেন দয়ে খোদার মোহব্বতে ইনসান পয়দা হয়, নিজের স্বভাব নিজের সুরত দিলে দয়ে খোদার মোহব্বতে ইনসান পয়দা হয়, তাই নিজের সুরত আর নিজের স্বভাব দিলেন দয়ে খোদার মোহব্বতে ইনসান পয়দা হয়, নিজের স্বভাব নিজের সুরত দিলে দয়ে কিন্তু প্রেম শূন্য যে বান্দার হৃদয়
রিয়াকারী সেই জনে কিন্তু প্রেম সুন্দরে বাহাদুরে রিয়াকারী সেই জনে কিন্তু প্রেম সুন্দর বান্দারি দে রিয়াকারী সেই জনে প্রেমের কারণে এসকে আজম করলে না হবে প্রেমের কারণে জয়গুরু কবি বললেন কি রিয়াকারী সেই জন্য রিয়াকারী নাফস আম্মারা আর রূহ হায়ানির যে ফেলগুলো নাফস আম্মারা হতে 5টি ফেল জাহাল্লাত তাকাব্বর কাহার কুফর কিনা রূহ হায়ানি হতে 5টা ফেল নেফাকে হাসাদ বুগাস রিয়াকারী এই যে রিয়াকারী আর একটা হচ্ছে নাই ইনসাফি যার ইনসাফ নাই কিন্তু প্রেম শূন্য যে বান্দারি দেয় রিয়াকারী সেই জন্য প্রেম সুন্দরে বাহাদুরি রিয়াকারী সেই জনে প্রেমের কারণে এসকে আজম করলে না হবে প্রেমের কারণে বাবারে প্রেমে চায় না ধনী মানি জাপ লাইলি মজনু প্রেমিক ছিল সিরিয়ার ফরহাদ প্রেমে চায় না ধরি মানে যা লাই মনু প্রেমিক ছিল সিরিয়ার ভরহা বাবারে প্রেমে চায় না ধনী মানি জাপ লাইলি মজনু প্রেমিক ছিল সিরিয়ার ফরহাদ প্রেমে চায় না ধনি মানে যা লাই মনু প্রেমিক ছিল সিরিয়ার ভরহা তেমনি আল্লাহ জাত রাসূল সিফাত বাধা প্রেমের বাঁধনে আল্লাহ জাত রাসূল সালাত বাধা প্রেমের বাঁধনে আল্লাহ জাত রাসূল সিফাত বাধা প্রেমের বাঁধনে প্রেমের কারণে এসে আজম করলে না হবে প্রেমের কারণে বলো না লা ইলাহা ইল্লাল্লাহু জাত আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুক হচ্ছে সিফাত লা ইলাহা ইল্লাল্লাহু এইটুক হচ্ছে উরুজ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুক হচ্ছে নজুল এমনি আল্লাহ জাত রাসূল সিফাত বাধা বাঁধনে এসে আজম করলে না হবে প্রেমের কারণে বাবারে কৃষ্ণ গোপাল বলে প্রেমী মহাধন কাম থাকিতে সেই প্রেমের উদয় হবে না কখন কৃষ্ণ গোপাল বলে প্রেমে মহাধন কাম থাকিতে প্রেমের উদয় কৃষ্ণ গোপাল বলে প্রেমে মহাধন কাম থাকিতে প্রেমের উদয় হবে না কখন কৃষ্ণ গোপাল বলে প্রেমী মহাধন দেহে কাম থাকিতে সেই প্রেমের উদয় হবে না কখন
কৃষ্ণ গোপাল বলে প্রেমে মহাধর কাম থাকিতে প্রেমের উদয় হবে না কখনো। তাই কামের সাধন প্রেমের ভজন জানে ওই রসিক জনে। কামের সাধন প্রেমের ভজন জানে ওই রসিক জনে। এই কামের সাধন প্রেমের ভজন জানে এই রসিক জনে। প্রেমের কারণে এসে আজম গড়লে না গো প্রেমের কারণে। যাই হোক, আর একটা প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে জীব কেন নরকে যায়, দুজকে যায়? বাবারে, শাস্ত্রে আছে, কয়েকজন সাবি গিয়ে বলতেছেন আমার দয়ালের কাছে, দয়াল এই জগতে ভজন হয় কিসে? ভজন। আমার দরদি বলছেন, আমার দয়াল বলছেন, আমি যাহা করতে পারি নাই তোমরা তাহা করো। সাহাবীগণ বলছেন, দরদি আপনি আলামিন, সত্যবাদী, জীবনেও মিথ্যা কথা বলেন নাই, আমরা যদি মিথ্যা কথা বলি আমাদের কি ধর্ম হবে? আমার দয়াল তখন বলেছে, আমার কথা তোমরা কেউ বুঝতে পারোনি। আল্লাহ রহমত এই জগতে আমি সমস্ত কাজই করতে পেরেছি, কিন্তু দুটি কর্ম আমার দ্বারা হয় নাই। কর্ম দুটি কি? আমি আমার পিতামাতার চরণ তাবিদারি করতে পারি নাই, সে সুযোগটা আমার জীবনে আসে নাই। কেননা আমি যখন মা আমেনার গর্ভে ছিলাম, গর্ভের বয়স যখন 5 থেকে 6 মাস, তখন হয়ে গেল আমার সর্বনাশ। সর্বনাশটা কি? আমার যে জন্মদাতা পিতা, যার নাম আব্দুল্লাহ, তখন তাকে আমি হারাইলাম। এই দুনিয়ায় এসে দুটি চর্মচক্ষু দ্বারা আমি আমার আব্বা হুজুরকে দর্শন করতে পারি নাই। এই দুনিয়া যখন জন্ম নিলাম, দুনিয়ার বয়স যখন আমার 5 থেকে 6 বছর, লইতে একদিন সেই পিতা রওজার খবর, মা আমেনাকে সঙ্গে করে যখন উপস্থিত হয়েছিলাম আব্বার রওজার গোসরে, আব্বার কথা মনে পড়ে ভেসে 2 আঁখি নিরে আব্বার কবর উপর যখন আমি পড়েছিলাম, নির্মম আজরাইল এসে তখন আমার মায়ের জানটাও কবজ করে নিয়ে গেল। আমি শিশু অবস্থায় আমি এতিম হয়েছি, আমার মতো এতিম আর এই জগতে কেহ নাই। আমি আমার পিতাকে, আমি আমার আব্বা হুজুরকে দর্শন করতে পারি না, এমন সৌভাগ্য আমার জীবনে আসেই নাই। যখন মাকে হারাইলাম তখন আমার 5 থেকে 6 বছর বয়স। কাজে পিতা মাতা যে কি বস্তু এটা বোঝার মতো কায়দা আমার বয়স তখন আমার হয় নাই। কাজেই ঘরে যাও, ধরো আমার কথা ধরো, মনে রেখো সন্তানের কাছে যার যার পিতা মাতার চরণ সব চাইতেও বড়। পিতা মাতার চরণ তলে সন্তানের বেহেশত বা স্বর্গ মিলে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দলিলে একই কথা বলে, পিতা মাতার চরণ তলে সন্তানের বেহেশত বা স্বর্গ। বাজান, আমাদের সনাতন ধর্ম একই বিধান। আমাদের শাস্ত্রে কি আছে? পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ, পিতুরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কোন সন্তানের দ্বারা পিতামাতার সেবা, সন্তানের সেবা যত্নে পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, এই পৃথিবীতে যত দেবতা থাকুক না কেন সবাই ওই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে। পিতামাতার চরণতলে সন্তানের বেহেশত বা স্বর্গ। বাজান দেখুন, একটু লক্ষ্য করে, পেপারের ভিতরে, খবরের কাগজের ভিতরে
লাল কালি দিয়ে প্রায় লেখা থাকে, পুত্রের হাতে পিতা খুন, পুত্রের হাতে পিতা খুন। যে পিতা মাতার ঋণ কোনো সন্তান কোনো দিন সে শোধ করতে পারে না, মায়ের 36 ধারের দুগ্ধের ঋণ, তার এক ধারের দুগ্ধের ঋণ সন্তান যদি তার মায়ের চরণে তার পৃষ্ঠের চামড়া কেটে যদি জুতাও তৈরি করে দেন, তার এক ধারের দুগ্ধের ঋণ শোধ করা যায় না। হ্যাঁ, সেই সন্তান পিতামাতাকে আঘাত করে, হ্যাঁ, পিতামাতাকে আঘাত করে, সন্তান হয়ে পিতামাতাকে মারে। হ্যাঁ, আর সতী মারে পতিকে। কাজেই সত্য তত্ত্ব বলতেছে, এই সভাতে এই সমস্ত কর্ম করে যারা, গুরু গোসাই মানে না যারা, হাদিস কোরআন মানে না যারা, ময় মুরব্বির কথা মানে না যারা, বাজান তাদের স্থানটা কোথায় হইতে পারে? আমরা ছোটকালে 4-5 হবে মনে হয়, একটা কবিতা পড়েছি না, কোথায় স্বর্গ নরক কবিতা, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ হতেই সুর আর সুর, সুর আর সুর, সুর মানে দেবতা, অসুর তো সুর। মানুষের মাঝে বাবা দুইটা হাত দুইটা পা, মানুষের চাম গায়ে দিলেই তো বাবা সেই মানুষ নাও হতে পারে। হ্যাঁ, মানুষেতেই সরাসুর রিপুর তারণে যখনই মদের বিবেক পাইগো লয়, আত্মগ্লানি নরকনলে তখনই পুরিতে হয়, প্রেমের প্রীতি পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন মদের এই কুরো করে। স্বর্গ নরক কোথায় রে? স্রষ্টার শ্রেষ্ঠ জীব হচ্ছে কি এই মানুষ, স্রষ্টার শ্রেষ্ঠ জীব না বোঝেন? আপনার ঘরে যদি, আপনার কাছে যদি 5 কেজি স্বর্ণ থাকে, ওই স্বর্ণ 5 কেজি স্বর্ণ যেখানে সেখানে কি ফেলে রাখবেন? ঘরে রাখবেন। ঘরের ভিতরেও গোপন জায়গায় থাকলে সেখানে আপনি হেফাজত করে রাখবেন, খুব যত্ন সহিত রাখবেন নাকি? আল্লাহর স্রষ্টার অর্থাৎ স্রষ্টার শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয়ে থাকে, হ্যাঁ, তাহলে শ্রেষ্ঠ স্থান এই দুনিয়ায়, এই দুনিয়ায় রাখছে। এই দুনিয়ায় থেকে যে নাকি জান্নাত করতে পারে নাই, মরে গেলে জান্নাত, এটা আমার বিশ্বাস। জান্নাতরে বাজান এখানেই, অন্য জায়গায় নাই। হ্যাঁ, আজানের সময় মনে বেশি নাই, আরেকটা গান গাবো। হ্যাঁ, এক ছোট্ট করে। হ্যাঁ, আচ্ছা, ওরে কোনখানেতে দিবি সেজদায় ভাই মুসলমান রে, কোনখানেতে দিবি সেজদায় ভাই মুসলমান, কোনখানেতে দিবি সেজদায় ভাই মুসলমান। আছে অনুমানে সেজদা মানা, কুরআনে আছে প্রমাণ। ওরে সেজদা মানা, কুরআনে আছে প্রমাণ। কোনখানেতে দিবি সেজদায় ভাই মুসলমান, কোনখানেতে দিবি সেজদা ও ভাই মুসলমান। বাবারে 7 তলায় আসমান জমিন, আজাজিল সেজদা দিল। আগে জানো সেজদা তার কোন জায়গায় বাকি ছিল, কোন জায়গায় বাকি ছিল। 7 তলায় আসমান জমিন, আজাজিল সেজদা দিল। আগে জানো সেজদা তার কোন জায়গায় বাকি ছিল, কোন জায়গায় বাকি ছিল। আগে চিনে সেই জায়গা
বরযুগকে জাগায় আগে সে জায়গা ও তোর বরযুগকে জাগা আগে চিনে সেই জায়গা বরযুগকে জাগায় সে জায়গা ও তোর বরযুগকে জাগা কুলবাবি না হতো ভাগা শূন্য জায়গায় বুলে ধান কোনখানে যদি ভেসে যায় ও ভাই মুসলমান কোনখানে যদি ভেসে যায় ও ভাই মুসলমান আসসালাতু মিরহাজুল মুমিনিন কুরআনে লেখা আছে আসলে শরীয়তের মালিকে ঢাকা পাবিনি পুর সন্ধানে পাবিলে কোন সন্ধানে আসসালাতু মিরহাজুল মুমিনিন কুরআনে লেখা আছে আসলে হাকিকতের সন্ধান জানো শরীয়তের নামাজে শরীয়তের নামাজে শরীয়তের মালিক রয় ঢাকা মারফতে গিয়ে কর দেখা শরীয়ত